হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি একজন ভূত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নম্বর মহিলাটি হলো একজন ভূত, কারণ তার আয়নার মধ্যে ছবি দেখা যাচ্ছে, তার মুখ চুল দিয়ে ঢাকা রয়েছে। আর বাকি প্রথমে যে মহিলাটি রয়েছে সেখানে তার মুখ আয়না দিয়ে ফ্রেশ দেখা যাচ্ছে, সে হলো মানুষ। আর এই দ্বিতীয় মহিলাটি হলো ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি হলো একজন খুনি। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মহিলাটি হলো একজন খুনি, কারণ তার সবজির আশেপাশে একটি ওষুধের কৌটা রয়েছে। সে সেখান দিয়ে সেই ওষুধটি দিয়ে সে মানুষকে মেরে খুন করবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3জন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি হলো একজন ভূত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে নাম্বার মেয়েটি হলো একজন ভূত, কারণ তাদের দুজনে হাত রয়েছে আর তার হাত নেই, সে হলো আসল ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 2জন মা ও 2জন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটির মা হলো একজন ভূত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মেয়েটির মা হলো একজন ভূত, কারণ মেয়েটির মা তাকে কঙ্কালের মাথার হাড় দেখিয়ে দিচ্ছে, সেই হলো আসল ভূত। আর দ্বিতীয় মাটি তাকে ভালো কোনো জিনিস দিচ্ছে, সে হলো ভালো। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 2জন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে বেশি বোকা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে মেয়েটি হলো সবথেকে বেশি বোকা, কারণ সে মোবাইল টিপতে টিপতে যাচ্ছে, নিচে দেখতে পাচ্ছে না যে নিচে কোনো রাস্তা নেই, সে পড়ে যাবে, তবু সে মোবাইল টিপে যাচ্ছে। আর ছেলেটি হলো অন্ধ, হলো তার লাঠি দিয়ে অনুভব করছে যে সেখানে বাঁ দিকে রাস্তা নেই। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 2জন নাপিত ও 2জন কাস্টমারকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন নাপিতটি ফেক। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম নাপিতটি হলো ফেক, কারণ সে আগুন নেভানোর জিনিস থেকে মশা মারা দিয়ে নেভাচ্ছে, আর সে আসল নাপিত নয়। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।
স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কি কারোর বাঁচার সম্ভাবনা আছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দুইজনের সমান বিপদের মধ্যে রয়েছে। ছেলেটি যদি মেয়েটির হাত ছেড়ে দেয়, মেয়েটি যদি সাঁতার পায় তবে সে বেঁচে ফিরবে। আর ছেলেটি যদি পাথর সরাতে পারে, দুজনে একসাথে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে পারে, দুজনেই বেঁচে ফিরবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলা ও একজন পুরুষকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি সত্যি কথা বলছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মহিলাটি সত্য কথা বলছে, কারণ তার লম্বা চুল রয়েছে, সেই তার স্ত্রী। আর দ্বিতীয় মেয়েটির কোনো চুল নেই, সে তার স্ত্রী নয়। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।